okay, it's okay. It's okay. বাবা বাবা বাবা, হোয়াট এ সিন! Uh, কি হলো? ডায়লগ কোথায়? ক্যামেরা কোথায়? আর আমাদের ডিরেক্টর সাহেব কোথায়? অদিতি, ওদিয়া, তুমি কোথেকে আসলে? কেন আমি আসতে পারি না? আমি তোমার বউ না? কি আসতে পারি না আমি? না হলে ভালো ছবি হবে কি করে? ছি 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 ছি, শেষ পর্যন্ত তোমার এই অধপতন হয়েছে, বউ ছেড়ে নায়িকার সাথে। এই মেয়ে, তোর নাম কি? আরে আপনার সমস্যা কি? আপনি আপনি আমার সাথে অভদ্রের মতো আচরণ কেন করছেন? তুই তো করি কেন করছেন? ভদ্রভাবে কথা বলুন। ইস, ওর কাছে আমার ভদ্রতা শিখতে হবে। এক থাপ্পড় দিয়ে তোকে 32টা দাঁত ফেলে দিব আমি, বদ কোথাকার! মুকুল ভাইটা কি হচ্ছে? বাসায় ডেকে এভাবে অপমান করার তো কোনো মানে হয় না। আমি খুব সরি মুকুল ভাই। কি হচ্ছে আবার? ছবি হচ্ছে ফিল্ম, আর্ট ফিল্ম, বেস্ট পিকচার ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? শোন, বাংলা ছবি হবে, সেই ছবির হিরোইন হবি তুই, আর হিরো হবে এই মুকুল সাহেব। অদিতি, আর আমি কি হব জানিস? আমি হব লিগ্যাল অ্যাডভাইজার। ছি, এটা কি মুকুল ভাই? অদিতি প্লিজ, তুমি যাবে? হ্যাঁ যাবই তো, তোমাকে নিয়ে যাব, চলো। ভাবি, অদিতি, ভাবি কি হয়েছে কি? কিচ্ছু হয়নি, আপনার নায়িকা সামলান। আসো এই, আসো। মুকুল ভাই, অদিতি, এই দিয়া, কি কি আজীব একটা মহিলা এটা। আমি তো কিছু মানে প্রবলেমটা কি আমাকে খুলে বলো। প্রবলেম আমি তোমাকে এখন বলতে পারবো না। তুমি শুধু এইটুকু শুনে রাখো, তুমি যদি আর কখনো আমাকে ছবিতে কাজ করার জন্য ইনসিস্ট করেছো, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, ব্যাস। হয়েছে কি সেটা আমাকে বলবে তো? আমি বললাম তো, কোনো কথা জিজ্ঞেস করবে না আমাকে। শুধু একটা কথা শুনে রাখো, আমার মোবাইল চুরি হয়ে গেছে। আমার মোবাইল চুরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। একটা মোবাইল চুরি হয়েছে, 5টা মোবাইল পাওয়া যাবে। মোবাইলটা এখানে ইস্যু না, মোবাইলটা এখানে ইস্যু না। ইস্যু হচ্ছে আমি এই ছবিতে আর কাজ করব না। তুমি যদি আমাকে কখনো বলেছো ছবিতে কাজ করার জন্য, তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ভুলে যাবো তুমি আমার বন্ধু, ওকে? আচ্ছা, তুমি চুপ। চাও না আমি একটা ভালো কাজ করি? একটা কথা শুনবি? কি? শোন, জীবনে আর কখনো কোনোদিন সত্যি কথা বলবি না, বুঝছিস? ভাইয়া, তুমি আমাকে উল্টাপাল্টা কথা শেখাচ্ছ। আমি কিন্তু ফুয়াম্মাকে বলে দেব। ফুয়াম্মা, ফুয়াম্মা। আম্মাকে তুই কি বলবি? আমি নিজে তো সব বলে দিয়েছি। বন্ধু, কি হয়েছে? টেস্টি, আসো না, বসো না, একটু বসো না। বল, কি হয়েছে? সমস্যাটা কি তোর? তুই এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে শিখেছিস কবে থেকে? আমি তো সুন্দর করেই কথা বলি। তোমার কি ধারণা? হ্যাঁ, আচ্ছা, তুমি 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 আমাকে কি ভাবো? তুমি আমাকে কি? আমি সুন্দর করে কথা বলি। আরে থাম না, কি আসছিস? হঠাৎ করে যে কি করে না? আচ্ছা, কি হয়েছে এবার আমাকে বলো। হাই, তুই যা এখান থেকে, যা। বন্ধু, আমি ঠিকই যাব, কিন্তু যাবার আগে এক চড় মেরে তো সব কটা দাঁত ফেলে দিয়ে যাব। তারপরে যে বুড়া মানুষদের মতো, হ্যাঁ, এই সব কয়টা দাঁত ফেলে দিব। পরে পান আছে না পান, তারপর পান ছেঁচে তারপর খেতে হবে তোকে। এটা তুই খুব ভালো বলেছিস এবং এটা তোর করা উচিত। আমার যেটা মনে হয়, তুই শুধুমাত্র একজন আছিস যে ওকে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিতে পারিস। রিলি? কিন্তু তোকে এত কিছু কে শেখালো? ও না, শেখানোর ব্যাপার না, যেটা আমার মনে হচ্ছে সেটাই। আমার যেটা মনে হচ্ছে, আসলে সত্যি জীবনে কখনো সত্যি কথা বলা উচিত না, কারণ আসলে সত্যটা কেউ নিতে পারে না। আর আমার জন্য যেটা হয়েছে, আসলে আমি মাকে সত্যি কথাগুলো বলতে পারতাম, মার সাথে সব কিছু শেয়ার করতে পারতাম। মা একমাত্র ছিল যে আসলে ঠিক মতো সব কিছু নিতে পারতো। তুই আমাকে বল, আমি শুনবো।
কি হলো এখন চুপ করে আছিস কেন বল? কাল রাতে কোথায় ছিলি বল? কোথায় ছিলি? বইয়ের কাছে। বউয়ের কাছে। বউয়ের কাছে? আমি বলেছি যে আমি ছিলাম আমার বউয়ের কাছে। আমি বলেছি যে আমি ছিলাম আমার বউয়ের কাছে। তুমি সারাক্ষণ কথা বলিস মাঝখানে মাঝখানে। আচ্ছা সরি 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 কি হয়েছে এখন? আই সৃষ্টি বলতো আমার বউকে। তোর বউকে আমি কি করে বলবো? আমি জানি আমার বউকে, শুনবি? আমার শোনার কোনো দরকার নেই, আমি বাইরে যাচ্ছি। আমিও যাবো, আমার নিয়ে যা না। আমি এই যাবো আর আসবো। আমি অনেকদিন যাই না ভাই, আমার একটু নিয়ে যা। অন্তু, আমি আসার সময় তোর জন্য পিৎজা আনবো। আমি অন্তু যাই পিৎজা খাবে? প্লিজ। পিৎজা খাবে না পাস্তা খাবে? সব খাবো। আচ্ছা আমি সব নিয়ে আসবো, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে, আমি নিয়ে আসছি বাবা। প্লিজ আমার একটু নিয়ে যা না, কেউ নেই। আমি তোর জন্য পিৎজা আনবো বাবা, থাক। মান্নান ভাই, ও হচ্ছে দিয়া। আর দিয়া, মান্নান ভাই, ভাবি, হান্নান, ছোট ভাই। হাই। দিয়া হচ্ছে আমাদের দেশের এই মুহূর্তে সবচাইতে টপ হিরোইন। আমাদের ছবিতে ওই কাজ করবে। উনি নায়িকা হবে? তা ভাবি কি দোষ করছে? ভাবির চেহারা কি ওনার চেয়ে কম সুন্দর নাকি? এই চুপ, তুমি চুপ করো। হান্নান, তুমি কথাই কবার দাও না সোলডাক। কি ঘটনা কি? এখানে একটা ভদ্রলোক আসছে, ভদ্রমহিলা আসছে, তো যাতে এরকম করে। মেহেদি, হোয়াটস গোয়িং অন হিয়ার? কি হচ্ছে এখানে? এগুলি কে? কারা এগুলি? আস্তে আস্তে, তুমি বুঝবে না, প্রডিউসারের আত্মীয় ভাবি এবং তার ছোট ভাই। মাথায় একটু ঝামেলা আছে, পাগল। এই এই এই, আপনি কাক পাগল করছেন? হ্যাঁ, কাক পাগল করছেন? না, আমি একটা গল্পের কথা বলছিলাম, পাগল বলিনি। ভাবি, হয় তোমাক পাগল করছে নয় আমাক পাগল করছে। এখন তো এই ভাবি শুনো তো, কাক পাগল করলো? এই তুমি চুপ করো। আগে আপনি কোন পাগল কাক করছেন সেটা সত্যি কথা চুপ কোন। করো না, চুপ করো। আমি দেখি, দয়া করে তোমরা একটু চুপ করো, দুজন চুপ করো। শুনো, তোমাকে রে এই মিটিং এ আমরা থাকবো না। হান্নান, চল আমরা চলে যাই। ওটাই, আর কোনো কথা নাই। আর তুমি আসবে না, খালি আসো, তারপর তোমাকে বুঝামুনি। বসে বসে নায়িকা দেখেন। আর তুমি আমার থ্রেট করে যাচ্ছ কেন? আমি তুমি আসবে না, আসো আগে। এই হান্নান, চল চল। ভাই কিছু মনে করুন না, আমার স্ত্রীর একটু মাথা গরম থাকে। আর ওই আমার যে ভাই হান্নান, ও খেজুর গাছ থেকে পড়ে মাথায় ব্যথা পেয়েছিল, তারপর থেকে একটু মানে গরম হয়ে যায়। এই আমার একটা বিরাট সমস্যা। তো আমার নায়িকা পছন্দ হয়েছে, আমি মনে হয় যে আমি তার সাথে কাজ করব। আমি 1 কোটি টাকা আমি রেখে দিচ্ছি আপনাদের জন্য কাজ করার জন্য। আমি চাই যে একটা ভালো ছবি হোক, সুস্থ ধারার ছবি হোক। আমি সেই ছবিতে কাজ করতে চাই, দর্শক যেন দেখে কিছু শিখে। এটা মান্নান ভাই, আপনি বরং একটা কাজ করেন, ভাবিকে আর আপনার ছোট ভাই একটু বুঝিয়ে বলেন। যাবো? হ্যাঁ যান, ওনারা তো গ্রাম থেকে এসছে, শহরে থাকেন না, বুঝতে পারেন। আপনি যান, বুঝিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে। মেহেদি, এখানে বোঝার কিছু নেই। তুমি কি পেয়েছো? এসব গ্রামের সবাই একটা প্রডিউসার ধরে নিয়ে আসবে, তাদের সামনে এসে তোমাদের আয়োজনে আড্ডায় আমাকে নিয়ে আসবে কেন? তুমি আমাকে কি পেয়েছো? তোমার মতো আমি? দিয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটা ফিল্ম বানাতে গেলে টাকাটা অনেক ইম্পর্টেন্ট। আর কত বুঝবো আমি? টাকার জন্য তুমি এত নিচে নামবে? নিচে মানে না- আমি আর কত বুঝবো? তোমার জন্য আমি আগে কি কি করতে হবে আমাকে প্লিজ বলবে তুমি একটু? আর কি কি করবো তোমার জন্য আমি? তুমি আমার জন্য করবে না, কে করবে? তুমি জানো আমাদের দেশের কনটেক্সটে একটা নতুন ছেলে ফিল্মের ডিরেকশনের ক্যারিয়ার শুরু করতে হলে কি কি করতে হয় তাকে? ওটাই তো করছি আমি। এই যে অপমান হলাম এতগুলির সামনে, সব গ্রামীণ মানুষজনের সামনে এসে অপমান হলাম আমি। এটাই তো করছি আমি। তুমি আমাকে একটু সময় দাও, আমরা এগুলোর সব রেসপন্স পাবো। আমরা একটা ভালো কাজ করতে চাচ্ছি। জাস্ট লিসেন টু মি, ইউ শুড বিল্ড ইওর পার্সোনালিটি। আমি বুঝি, আমি সব বুঝি, আমাকে কিন্তু শুরু করতে হবে তো না? আশ্চর্য! আরে কি হয়েছে তোমাদের, বলো না। হ্যাঁ অদিতি, হুম? সব কথা বলা যায় না ফুপি। কি আশ্চর্য ব্যাপার, মানে এমন কি হয়েছে যে তুমি বলতে পারছো না? তুমি আর এই বাসা ছেড়ে যেতে পারবে না। এই, তোমাকে আমি বলেছি না অন্য মেয়েদের দিকে তাকাবে না, আর এখন দেখছি চোখের পানিও মুছে দিচ্ছে। কি ভালোবাসা! কি 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 বললি তুই? আবার বলতো। ফুপি, ফুপি আমি আর বলতে পারবো না। ও একটা চিট। থামো, কান্না থামো তোমার। ভদ্রলোকের মতো তো কানতে বসে করে দেখছি। এই,
কান্নার আমার ভদ্রতা কি? হ্যাঁ, শোন, তোদের না কিছু আমি বুঝতে পারছি না। কান্না থামা তো। ফুপি, ও আজকে যা করেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই, আমি করেছি না তুমি করেছো? তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি করনি? আরে 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 কি? হ্যাঁ, তুমি ওর চোখে পানি মুছে দাওনি? ওর সঙ্গে কি করেছিলে তুমি? ও কাঁদছিল কেন? হ্যাঁ, এই জন্যই তো বলি বাসায় কেন থাকতে চাও না তুমি? অদিতি, একটু থাম। আমি থামবো কি করে ফুপি, বলো তুমি? এই দেখো আমার চোখেও তো পানি আছে। ওকে মুছে দিচ্ছে, তুমি দেখো। অদিতি, তোমার কিন্তু বুঝতে হবে এই ব্যাপারগুলো। তুমি আজকে যা করেছো খুবই খারাপ কাজ করেছো। ফুপি, দিয়া হচ্ছে আমাদের অভিনেত্রী, অত্যন্ত বিখ্যাত একটা মেয়ে। ওর মোবাইল আজকে চুরি হয়ে গেছে বলে হাউমাউ করে কাঁদছিল, তাই ওকে সান্ত্বনা দিচ্ছিলাম ফুপি। ও, নায়িকাকে সান্ত্বনা দিতে খুব ভালো লাগে না? এই, একটা মোবাইল ছিনতে গেলে কোনো নায়িকা কাঁদে নাকি? হ্যাঁ, ও তো একটা ফকিন্নি নায়িকা, ছোট লোক। ওহ, এইভাবে চললে কিন্তু ছবি বানানো যাবে না। আই এম ভেরি সরি। দেখো, তোমাদেরও বুঝতে হবে, আমার জীবন কাহিনী নিয়ে ছবি করতে গিয়ে যদি তোমাদের নিজেদের জীবনে অশান্তির সৃষ্টি হয়, তাহলে এই ছবি করার দরকার নেই। ফুপু, তাও আবার কি সব ছোটোখাটো সিলি সিলি ব্যাপার নিয়ে? না না, আজকের থেকে এই ছবির সমস্ত কার্যক্রম বন্ধ। ফুপু, ফুপু, আমি কি তাই বলেছি নাকি ফুপু? কি আশ্চর্য। অদিতি, আমার একটা কথা শোনো তো প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমি কিন্তু যথেষ্ট একটা ভালো মানুষ। ও, তুমি একা ভালো আর আমি ভালো না? না মানে? হ্যাঁ, তুমিও তো ভালো। তোমার জন্য ফুপি এরকম করলো। তুমি এসব না করতে আমি ওর এত চিলেচিলি করতাম না। আচ্ছা আচ্ছা, শোনো অদিতি, আমি কি নিয়ে সংসার করছি? আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে, আমি অবুঝ পাখি ওই তোমার রাতে, ভুলবো না তোমাকে, ভুলবো না তোমাকে, ভুলবো না। এই আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি আমার শেষ কথাটা বলে চলে যেতে চাই। শেষ কথা? উফ, প্লিজ বলে চলে যাও। ইনফ্যাক্ট আমি জানি তুমি কি বলবে। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। যাও চলে যাবো কিন্তু। যাও, ঠিক আছে, যাচ্ছি। বাই বাই, গেলাম। কথাটা বলবো? কোন কথাটা? শেষ কথাটা। শেষ কোন কথাটা জানো? শেষ কথাটা হচ্ছে চলো না আমরা, আচ্ছা সরি, চলো না আমরা দুজনে বিয়ে করি। শুনতে পাইনি। বলেছি যে চলো তুমি আমি আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করি। কাজী অফিস, বিয়ে, আই মিন হাজবেন্ড, সংসার, সন্তান, এগুলো আমাকে দিয়ে হবে না। আমার এসব অনেক ভয়। বি সিরিয়াস। ওকে,
আই এম সিরিয়াস। তুমি কি আমাকে একদম স্পেসিফিক করে একটা জিনিস বলবে, মানে যে তোমার ভয়টা কোন জায়গায়, একদম স্পেসিফিক ভয়টা বলো। মা, আমার মা বাবাকে অনেক ভালোবাসতেন জানো। এই কারণে না আমি মার উপর অনেক অভিমান করে থাকতাম যে কেন বাবার থেকে বেশি আমাকে প্রায়োরিটি দেওয়া হয় না। একটা কাজ করো তো, তোমার সব অজানা কথা আজকে আমাকে বলো, আমি সব শুনবো। বিজনেসের কাজে বাবা প্রায় রাতে ফিরতে দেরি করতেন, মা তোর জন্য অপেক্ষায় থাকতেন যে একসাথে দুজন খাবেন। আর এদিকে তো আমি মাকে ছাড়া ঘুমোতে পারতাম না, সারা রাত আমাকে জেগে থাকতো। তো এই কারণে মার প্রতি আমার চরম ক্ষোভ রাগ। সেদিনের কথা আমার এখনো মনে আছে জানো। মা 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 জলদি এসো। এখনো ঘুমাসনি? কিরে মাইশা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? আমার ভয় করছে মা। ভয় করছে কেন? তুমি আমাকে ধরে ঘুমাও। দেখো মাইশা, এখন থেকে একা একা ঘুমানোর অভ্যাস করো, বুঝতে পেরেছো? কোনোদিন যদি আমি তোমাদের সঙ্গে না থাকি তখন কি হবে? কেন থাকবে না? কেন থাকবো না তা তো জানি না। তোমার শুধু শুধু ঝগড়া করো কেন মামুনি? মারে, সেটাও তো বলতে পারবো না আমি। সেটা তোর বাবাকে জিজ্ঞেস করিস। তাহলে ঘুম পাড়ানোর গান শোনাও। ঠিক আছে আম্মু, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে যাচ্ছি। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাটনি পালং নি চৌকি পেতে বসো, মাইশার চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও, বাটা ভরা পান দেব গাল পুড়ে খেয়ে। মা আমাদেরকে ফেলে রেখে বাবার কাছে ছুটে গেল। তারপর আর কি, বাবা অনবরত মাকে ধমকাচ্ছিল। সেদিন সারাটা রাত আমি আর ইসমাম ভয়ে ভয়ে বাবা মায়ের ঝগড়া শুনছিলাম। কে বলেছে তোমাকে আমার জন্য গভীর রাত পর্যন্ত জেগে অপেক্ষা করতে? কেউ বলেনি, আমি নিজে অপেক্ষা করছিলাম। কারণ তুমি আমার স্বামী, আর স্ত্রীর ধর্ম হলো স্বামীর জন্য অপেক্ষা করা, এটাই নিয়ম। না না না, আমাকে তুমি নিয়ম শেখাতে এসো না। তুমি যদি মনে করে থাকো যে আমার জন্য গভীর রাত পর্যন্ত জেগে অপেক্ষা করলে আমি খুশি হয়ে তোমার সাথে একই টেবিলে বসে ভাত খাবো, তারপরে আর সব ঘটনা আমি ভুলে যাব, তাহলে তুমি ভুল করবে, বুঝলে? সরি, আমার ভুল হয়ে গেছে তোমার জন্য অপেক্ষা করে। আমি এত রাত অবধি না খেয়ে তোমার জন্য বাইরের দরজায় দাঁড়িয়েছিলাম, এটাও আমার অপরাধ হয়ে গেছে। আর আমার বাচ্চারা ঘুমাতে পারে না আমাকে ছাড়া, তাদেরকে ঘুম না পারিয়ে আমি অপেক্ষা করেছি, সেটাও আমার অপরাধ হয়ে গেছে। তোমাকে কে বলেছে দাঁড়িয়ে থাকতে? বাচ্চারা ঘুমাচ্ছে ভদ্রলোকের মতো। ও এখন আমাকে ভদ্রতা শিখতে হবে? আচ্ছা, তোমার লজ্জা করে না এইরকম একটা ছোট লোকের সাথে সংসার করতে? তোমার লজ্জা করে না? না, করে না। কারণ এইরকম ছোট লোকটাই আমার স্বামী, তার সাথে আমার বিয়ে হয়েছে। মানুষের জীবনে বিয়ে একবারই হয়। না না না, আমি বিশ্বাস করি না যে মানুষের জীবনে বিয়ে একবারই হয়। বিয়ে একটা মানুষের জীবনে অনেকবার হতে পারে, আর তোমার জন্য সব দরজা খোলা আছে। মিস্টার ইমরান, মনে রেখো, মানুষ যদি শখ করে ভুল করে, সেই ভুলের মাসুল তাকে দিতেই হয়। জাস্ট রিমেম্বার। ভুল
আবার জেগে গিয়েছো, ঘুমাচ্ছ না কেন? মা তুমি খাবে না? খাবো শোনা, খাবো। শুয়ে পড়ো। তারপর কখন যে সকাল হয়ে গেছে টেরই পেলাম না। তোমার মা ঘর ছাড়লো কেন? আমি আসলে তখন খুব ছোট, তো এসব কিছুই আমার মনে নেই। শুধু সারাক্ষণ বাবা মাকে ঝগড়া করতে দেখতাম, আর যখন বাবা মায়ের আদর পেতে ইচ্ছা করতো কান্নাকাটি করতাম। তারপর কি হলো? সেদিন ঘুম থেকে উঠে দেখলাম মা পাশে বসে কাঁদছেন। কি হয়েছে তোমার মামুনি? কিছু হয়নি, আজ থেকে তোমার মা মুক্ত। চলো চলো, রেডি হয়ে স্কুলে যাবে। না আমি মামুনিকে ছেড়ে যাব না। ক্ষমতা, ওই নোংরা হাতে তুমি আমার সন্তানদের ছোবে না। ওরা ওরা তো আমারও সন্তান। না, ইসমাম মাইশা কেউ তোমার সন্তান না। তুমি তুমি এখন এই বাড়ি থেকে চলে যেতে পারো। যাও, এসো বাবা। ইমরান, ইমরান, এসব তুমি কি করছো? তুমি এই বাসা থেকে চলে যাও প্লিজ। ইমরান, যাও। ইমরান, 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 দরজা খোলো ইমরান। আমার কাছ থেকে আমার বাচ্চাদের দূরে সরিয়ে দিও না। আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমার সন্তানদের মানুষ করতে চাই ইমরান, আমাকে দূরে সরিয়ে দিও না। দরজা খোলো ইমরান। তোমার ভালোবাসা নিয়ে তুমি অনেক দূরে চলে যাও। আমি চাই না তোমার ছায়া আমার সন্তানদের উপর পড়ুক। না ইমরান, বাবা মায়ের ভালোবাসার ছায়া নিচে সন্তানরা বড় হয়। আমাকে আমার সন্তানদের তা থেকে বঞ্চিত করো না ইমরান। আমি কোনো নীতিমাত্র শুনতে চাই না। আমার খুব কষ্ট হচ্ছে, এর চেয়ে বেশি খারাপ আমি আর হতে পারবো না। তুমি যাবে প্লিজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মামুনি, মামুনি তুমি যেও না। মামুনি, মামুনি। মাইশা আমার বাচ্চা। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে, আমি অবুঝ পাখি ওই তোমার রাতে, ভুলবো না তোমাকে। কোথায় যাও? যাই না। জানি না মানে ভার্সিটি যাবে না? না, কেন? আমার শো আছে না। আর কিছু? এরকম বেয়াদবের মতো কথা বলছো কেন? তো কি করে বলবো বলো? চুপ! দিন দিন বেয়াদবি শুধু বাড়ছে। চিরদিনের জন্য এই ঘরের দরজা বন্ধ হয়ে যাবে বলে দিলাম। জানি বন্ধ হয়ে যাবে, জানি জানি। মায়ের দরজা বন্ধ করেছো না, এখন আমাদের দুজনের দরজাও বন্ধ করবে। থেকো তুমি একা, থেকো, অনেক শান্তি থেকো। বুঝি না কিছু।
তুমি এ পথ দিয়ে যেতে পারবে না। হ্যাঁ, এ পথ দিয়ে যেতে পারবে না। এটা তো সরকারি রাস্তা নাকি? এই সরকারি রাস্তা দিয়ে তুমি যেতে পারবে না, দ্যাটস ইট। যাবো না। এই দাঁড়াও, এদিকে আসো। কি কিছু ভেবেছো? না, ভাবার চেষ্টা করছি। চেষ্টা করে কোনো লাভ নেই। নোংরা। হ্যাঁ, কিছু না, কি যাও। যেন বললে না, কি যেন বললে? কিছু বলিনি, যাও এখন। এদিকে যাবো না এদিকে যাবো? যেদিকে ইচ্ছে সেদিকে যাও। You know something? I'm so happy, I'm so happy, I'm so happy, I'm really so happy. প্রচন্ড রকম excited. Oh, wait. কি এটা বলো তো? রিং। রিং। এবং এই রিংটা আমি কতদিন ধরে ধরে রেখেছি আমার কাছে, তুমি জানো? কতদিন? 10 বছর। তোমার বয়স এত? এই রিংটার বয়স এত? ফান করো না, আমি সিরিয়াসলি বলছি। 10 বছর ধরে রেখেছি যাতে করে আমি আমার পছন্দের সেই মানুষটাকে যেদিন কাছে পাবো সেদিন পড়াবো। পছন্দের মানুষ ছেলে না মেয়ে? আমি বিয়ে করলাম কাকে? কাকে? বুঝতে পেরেছি। হাতটা একটু দেখতে পারি? থ্যাংক ইউ। ফার্স্ট গিফট আফটার ম্যারেজ। থ্যাঙ্কস। ওয়েলকাম। আর আসলে তোমাকে একটা থ্যাঙ্কস দিতে চাই। এই রিংটা অ্যাটলিস্ট ফাইনালি আমি এমন কাউকে পড়াতে পেরেছি যাকে আমি অসম্ভব রকম ভালোবাসি। আচ্ছা, এখন আমরা যাব কোথায়? কোথায় যাব কোথায় যাব কোথায় যাব ইটস ম্যাসিভ কোয়েশ্চেন। তুমি একটা জিনিস জানো, আমার বাবা মা যদি বেঁচে থাকতো না, তাহলে আমাদের দুজনকে এখন হানিমুনের জন্য সুইজারল্যান্ড পাঠিয়ে দিত। আচ্ছা, বাবা মা বেঁচে থাকলে তো আমাদেরকে হানিমুনের জন্য সুইজারল্যান্ড পাঠাতো, কিন্তু এখন আমরা কোথায় যাব? এখন আমরা কোথায় যাব কোথায় যাব এখন এখন তুমি তোমার বাসায় যাবে আর আমি চুপ কেন? না, এমনিতে। আচ্ছা, একটা প্রশ্ন করি, কিছু মনে করবে না তো? তোমার কি মায়ের কথা মনে আছে? হ্যাঁ, আমার মা মারা গেছে এই তো কিছুদিন আগে। তারপর থেকে দেখো না বাপি কেমন উড়নচণ্ডী। না, আসলে আমি তোমার মতো অত লাকি না। কেন? আমার মায়ের কথা কিছু মনে নেই। আচ্ছা, বাদ দাও সব কথা, তোমার শুটিংয়ের কথা বলো। অনেক মজা করো না? আচ্ছা, কেমন হয় বাংলাদেশের শুটিং আমাকে একটু বলো তো। অনেক মজার হয়, শুটিং তো সবসময় মজার। অ্যাটলিস্ট তোমাদের ওই ইন্ডিয়ার চেয়ে অনেক বেটার হয় বাংলাদেশ। তাই না? হ্যাঁ, আর তোমরা যেমন টিভির সামনের দিকটা যেরকম দেখো না, পেছনে অনেক মজার, অনেক এনজয় করি আমরা। আচ্ছা, তুমি আমার সাথে চলো। আরে না, পাগল নাকি? আমার কত কাজ। কি এমন তোমার কাজ? শুধু তো নাচই শিখাও, আর কি করো? শোনো, কোরিওগ্রাফি যেন তেন একটা ব্যাপার না, এটার উপর একটা এডুকেশন আছে। আচ্ছা, আমি ওই পড়ালেখাটা করে তারপরে এসেছি। আর এটা ছাড়াও তো আমার কাজ আছে। যেমন? যেমন বাবার বকা খাওয়া, বোনের সাথে খুনসুটি করা, ফ্রেন্ডদের সময় দেয়া, এই তো। তাহলে আমার অনেক কাজ। শুটিং করা ছাড়াও ধরো ঘুমানো, খাওয়া, গান শোনা, আর তোমার সাথে বসে বসে এইভাবে টাইম ওয়েস্ট করা। আচ্ছা, তাহলে আমার সাথে বসে টাইম পাস করাটা হচ্ছে টাইম ওয়েস্ট? আসলে
আচ্ছা যাই হোক, তুমি আমার সাথে চলো শুটিংয়ে। না আসলে আমি চাচ্ছি কি তুমিও কাজ করো। না, আমি তো আমাদের ওই যে চন্দ্রবিন্দু ফিল্মে কোরিওগ্রাফার হিসেবে কাজ করছি। না না, আমি তো চাচ্ছি তুমি নায়ক হিসেবে, হিরো হিসেবে কাজ করো। ভেরি ফানি। কেন, ওয়াই ফানি? আচ্ছা, আমি নায়ক হতে যাব কেন? তুমি নায়ক হওয়ার নায়ক মতো কেন হবা না? তুমি কি সারা জীবন শুধু নাচ গানই করে যাবা? আচ্ছা, তুমি আমাকে এটা বলো, আমি কেন নায়ক হব? এবার লিখো, আমি তোমাকে খুন করেছি। লিখো। অদিতি কি শুরু করলে? আবার আমাকে ঝাড়ি মারো? তোমার এত বড় সাহস কি করে হলো? এসব লোকদের কেন তুমি আমার বাসায় এনেছো? আরে বাবা, এটা কোথায় থাকবে? এটা হচ্ছে আমার ছবির প্রডিউসার। তুমি একটা শিক্ষিত মানুষ, বুঝো না? আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি তোমাকে বলেছি সব ছেড়ে তুমি আমার বাসায় থাকবে। আরে বাবা, ছবিটা তো শেষ করতে হবে। এটা থাকবে কোথায়? চেঁচামেচি করো না প্লিজ। এটা কি ভাববে? যা ভাবে ভাবুক, আই ডোন্ট কেয়ার। আমি শুধু তোমাকে চাই, তুমি এখন থেকে আমার বাসায় থাকবে, আর আমি যা যা বলবো তুমি সব শুনবে। আচ্ছা ঠিক আছে, সব কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছেই থাকবো। এখন দয়া করে চুপ করো। রাগ করেছো? না। তাহলে বললে যে সব ছেড়ে আমার বাসায় থাকবে। অদিতি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আই লাভ ইউ। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে, আমি অবুঝ পাখি ওই তোমার রাতে, ভুলবো না তোমাকে, ভুলবো না তোমাকে, ভুলবো না তোমাকে ওই রাতে। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছি, খাজনা দেব কিসে, ধান ফুরলো, পান ফুরলো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বলছি। ও মা, ও মা, মাসি পিসি, মাসি পিসি। আচ্ছা ঠিক আছে, বসে বসে। এবার কিন্তু ঘুমাতে হবে। মাসি পিসি, মাসি পিসি। রানী মাসি পিসি মধুর বাড়ি এসো, খাটনি পালং নেই, চৌকি পেতে বসো। মধুর বাড়ি এসো, খাটনি পালং নেই, চৌকি পেতে বসো। ধান ফুরলো, পান ফুরলো, খাজনার থাকে। ওকে, কালকে স্টেপগুলো মনে আছে? হ্যাঁ। ঠিক মতো পারবা তো? হ্যাঁ পারবো। আচ্ছা, আমি দেখছি আগে এখন নতুন স্টেপ। ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমাকে ফলো করো। হ্যাঁ। 1 2 3 4। না, হচ্ছে না। তুমি স্টেপগুলো খেয়াল রাখবা। ঠিক আছে? আমি কিন্তু বুঝতে পারছি যে তোমার বিট মিলতেছে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে, রেডি? 1 2 3 4। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা যাচ্ছি। এবার পরে আরেকটা করো। হ্যাঁ।
আমাকে ফলো করো। এই যে 1 2 3 4। হ্যাঁ দেখি করো তো। 1 2 3 4। হ্যাঁ ঠিক আছে, আবার করো, আমার সাথে করো, মিলাই করো। ঠিক আছে, মনে করো মিউজিক চলতেছে, ছন্দ। হ্যাঁ 1 2 3 4 1 2 3 4। রেডি? রেডি। মা দরজা খোলো। কি জানি দরজায় টোকা দিচ্ছে। দরজা খোলো মা। কি বলবো, আঙ্কেল তো খেতে কিছু না, জানো দরজাটা খোল না। দরজা খোলো মা। হ্যাঁ আমি পাবো না, তুই গিয়ে দেখিস। জিজ্ঞেস করলে বলবি আমরা ভিডিও গেম খেলছি। ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? আমার নাম উৎস। বাসা কোথায়? পল্লবীতে। সেই ওখান থেকে এত দূরে এসেছো? এখন রাত বাজে কটা? বাবা মা বাসায় নেই? কি নাম তো? কে আছে? আমি আর আমার বোন। বাবা মা কোথায়? বাবা কানাডায়, আমার মা নেই। আসি আমরা। কি করছিলে? ভিডিও গেমস খেলছিলাম। কে? আমার বন্ধু। ও তোমার বন্ধু? হ্যাঁ হতেই পারে। ও তোমার বন্ধু হয় কি করে? ও তোমার বাবার বয়সী বন্ধু হলো কি করে? তো কি হয়েছে, বন্ধু হতে পারে না? না না, হতে পারে না। শোনো, ও আর কোনোদিন যেন এখানে না আসে, ঠিক আছে? আরে তাহলে আমি গেম শেয়ার করবো কার সাথে? তোমার বয়সী বন্ধু নেই? না নেই, ওদের সাথে আমার যায় না। ওদের সবার মা আছে, উৎসব নেই। যাও। আপনার একটা ব্যাপার কিন্তু আমার একটু ভালো লাগেনি। এই যে আপনার হাজবেন্ড আপনাকে এত বকাঝকা করে আর আপনি কিচ্ছু বলেন না, এই জন্যই তো আপনাকে পেয়ে বসেছে। ও মা, আপা এলে কি করছেন? কি কমু আমি? উফ, আচ্ছা ভাবি, আপনি কেন অভিনয় করছেন না? আপনি তো খুব সুন্দর দেখতে, আপনি অভিনয় করতে পারেন না? আমি? হ্যাঁ। আমি অভিনয় করবো? হ্যাঁ। ইয়াল্লা, কি কনেকলা? কেন, কি প্রবলেমটা কি? আমি তো আপা অভিনয় জানি না, আর অভিনয় করবার গেলে অভিনয় জানা লাগে, নাচ জানা লাগে, গান জানা লাগে, মেলা কিছু। ভাবি, অভিনয়টা আপনাকে ডিরেক্টর শিখিয়ে দেবে, আর তাছাড়া গান তো আর জানতে হয় না, আপনি তো লিপসিং করবেন। আর নাচের ব্যাপারটা কোরিওগ্রাফার আছে, আপনাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, আপনি আজই ভাইয়াকে বলবেন, ঠিক আছে? মনে থাকবে? এইভাবে ছেড়ে দিবেন, শোনেন ভাবি, এইভাবে ছেড়ে দেবেন না, স্পেশালি হাজবেন্ডের এই লাইনে এইভাবে ছেড়ে দেবেন না। এই লাইনটা খুবই খারাপ লাইন। প্রান্ত, উঠ না, বাসায় যা, বাসায় যা, ঘুমা। আমি আরো কিছুক্ষণ ঘুমাবো। প্রান্ত, বেশি হয়ে যাচ্ছে, যা এখান থেকে, যা, আমার চোখের সামনে থেকে দূর হ। কি আশ্চর্য, তুমি আমাকে তুই তুই করে কেন বলছো? আমি তোকে তুই বলবো না, তোকে আপনি করে ডাকবো নাকি? শোনো, তুমি ভুলে যাচ্ছ কেন? আমি কিন্তু তোমার হাজবেন্ড। তুই আমার হাজবেন্ড? তুই যাবি এখন এখান থেকে? না না, আমি তোকে হাজবেন্ড মানি না, তুই যা, যা যা যা। শোনো, তোমার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে তুমি আসলে একটা সাইকো।
আমি সাইকো না, তুই তুই হচ্ছিস সাইকো। যা যা। চুপ পেটে মারছো কেন? ব্যথা পাচ্ছি না। ও তুই ব্যথা পাচ্ছিস? ব্যথা লাগে তোর? ব্যথা লাগে? দেখো এটা কিন্তু টু মাছ হয়ে যাচ্ছে। তুমি যদি আমার সাথে এখন এমন করো, মানে আমাকে যদি তুমি বাসা থেকে বের করে দাও, তুই করে কথা বলো, তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না। ও সো সুইট। তোর এই বাড়িতে আসা লাগবে না, আমি তোর বাড়িতে যাব। ও রিয়েলি? তুমি আমার বাড়িতে কি করে যাবে? তোমাকে কেউ চেনে নাকি? তোমাকে কি আমি মানে বলছিলাম যে তোমাকে কি আমি বিয়ে করেছি নাকি? ও তাই? তুই আমাকে বিয়ে করিসনি? না। বিয়ে করিসনি তুই আমাকে? আমি তোর বাড়িতে 2 পা দিয়ে হেঁটে যাব, তুই আমাকে বিয়ে করিসনি? আবার বল, তুই বিয়ে করিসনি? করিনি। আবার বল। করিনি। তুই শিওর তুই বিয়ে করিস না আমার সাথে? এই আমার মাথায় হাত দিয়ে বল, তুই বিয়ে করিস না আমাকে? সরি, করেছি তো, করেছি তো। এখন যা, বাসায় যা। যাবো? যাবে না তো কে এখানে বসে থাকবি না? মানে আমি আসলে ভাবছিলাম বাবা তো বাবা ডাক দিবে এখন আমাকে। যা। একটা জিনিস একটু ভাবছিলাম, বলি না? বলবো? বল। ভাবছিলাম যে এই যে সারাটা রাত চলে গেল, কীভাবে টের পেলাম না। ভাবছিলাম সকালে উঠবো, তুমি আমার জন্য ডিম পোচ করে নিয়ে আসবে, পরোটা সেঁকে নিয়ে আসবে, চা বানাবে, বেড টি খাওয়াবে, তারপর তুমি আমাকে বলবে তুমি যাও সুন্দর করে। কিন্তু ওরে আমার স্বামী রে, তুই আগে তোর বাসায় না আমাকে, তারপর তুই এগুলো এক্সপেক্ট করিস? তুই আমার বাসায় বসে যা, এখান থেকে যা। আচ্ছা তুমি সুন্দর করে বলো যাও। না বলো প্লিজ। না বলো না প্লিজ। মুড নাই প্লিজ বলো। প্রান্ত, যেতে হবে আমাকে এখন? গো। সুন্দর করে বলবে না? না একবারও না? না একটু বলো প্লিজ। আমি যা বলবো তাই, আমার অর্ডার। একটু প্লিজ। যাও না প্লিজ। এই তো বাস, যাচ্ছি প্লিজ যাচ্ছি। আচ্ছা আমাকে কি বারান্দা দিয়ে যেতে হবে? হ্যাঁ প্লিজ বারান্দা দিয়ে যাও, বাসায় বাবা আছে, ইসমাম আছে, যাও। তুমি ঘুমাও, বালিশটা যাই। প্রান্ত প্লিজ। যাচ্ছি তো, যা। যাই। আউ সরি, যাই, বাই বাই। আর ইসমাম, ইসমাম আমার ল্যাপটপ কোথায় রেখেছিস রে? এই বাবা, তুমি এখানে কি করছো? আমি আমার ছেলের সাথে ঘুমাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন অনেক ঘুম হয়েছে, এখন ওঠো। আরেকটু ঘুমাতে দে তো, আরেকটু ঘুমাতে দে। ওকে, তোমরা বাপ ছেলে যত খুশি ঘুমাও, আমি ইউনিভার্সিটিতে গেলাম, ঠিক আছে? আসি। এই শোন, তাড়াতাড়ি চলে আসবি ইউনিভার্সিটি থেকে। আজকে আমরা গ্রামে বেড়াতে যাব। গ্রাম? আচ্ছা বাবা, তাহলে আমার জন্য তোমরা ওয়েট করো না, কারণ আমার আসতে দেরি হতে পারে। না, দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। আচ্ছা ঠিক আছে। এই ও কাজ নেই না, আমি ঘুমাই। আরে যা না। গেলাম। ইসমাম, শোনা, ওঠো, ওঠ। বাবা একটু ঘুমাই না। আর কত ঘুমাবি, ওঠ তো। শোন, আজকে না আমরা ওই গ্রামে বেড়াতে যাব। গ্রামে বেড়াতে যাবো? গ্রামে বেড়াতে যাবো? হ্যাঁ। তুই আমাকে আগে বলনি কেন? দাও, আমি এক্ষুনি রেডি আসছি। রেডি, আমি উঠছি। এই আগে সত্যি করে বল, সারা রাত কোথায় ছিলি? আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই আমার সাথে কথা বললে আমি সব কিছু ভুলে যাই, আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। তুই আমার সাথে কোনো কথা বলবি না। কি? আচ্ছা পুপি, আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে বলো? এই সংসারের সবচেয়ে ভালো মেয়ে কে? আমি। বলো পুপি, কে বলো? আচ্ছা ঠিক আছে, তুই সবচেয়ে ভালো মেয়ে আমি জানি তো। এবার আমি কিছু বলি। প্রান্ত, সত্যি করে বলতো কোথায় ছিলি? ফুপি, আমি না আসলে আমার বউয়ের সাথে ছিলাম। দেখেছো পুপি কি সুন্দর করে মিথ্যে কথা বলতে পারে? দেখেছো? আশ্চর্য, আমি মিথ্যা বলছি না, আমি একদম সত্যি কথা বলছি। আর ফুপি তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সারাটা রাত আমি আমার বউয়ের সাথে ছিলাম, আমি বিয়ে করেছি না। কত এক্সপার্ট মিথ্যে কথা বলা। দেখো পুপি কত সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলছে। এসবের মানেটা কি? হ্যাঁ সত্যি করে বল না কোথায় ছিলি? ফুপি আমি সত্যি করে বলছিলাম। ঠিক আছে, তোমরা যখন বিশ্বাস করছো না তাহলে আমাকে একটু চিন্তা করতে দাও। আশ্চর্য, এত চিন্তা করার কি আছে? এই চট করে বল কোথায় ছিলি, বল। ঠিক আছে তাহলে চট করে আমি বলছি।
চট করে বলে আমি তাহলে এটা বলবো যে কালকে আমি হারিয়ে গেছিলাম, এবং হারিয়ে যাওয়ার পর যখন আমার সেন্স ফিরলো আমি দেখলাম যে আমি আসলে একটা বাসায়, এবং সেই বাসায় তারা আমাকে ডাকাত ভাবলো, এবং ডাকাত ভাববার পর তারা আমাকে যেটা করলো নাস্তা না খেয়ে বিদায় করে দিল। আশ্চর্য। সব মিথ্যে কথা ফুপি। এই ডাকাত হলে তোকে পুলিশে না দিয়ে বিদায় করে দিত? হ্যাঁ ফুপি তুমি ওকে বলবে ওর ওকালতি বন্ধ করতে। তোর ওকালতি কথাবার্তা শুনতে কিন্তু আমার একদম ইচ্ছে করছে না, একদম চুপ থাকবি তুই। আর আমি অনেক বড় হয়েছে না ফুপি, আমি বড় হয়েছে না, আমি অনেক বড় হয়েছে, এখন থেকে আমি অনেক বড় বড় কাজ করবো। আস্তে আস্তে আস্তে, আপনি বড়, এতটা বড় হননি, বুঝেছেন? আপনি এমনি বড় হয়েছেন, কিন্তু তারপরেও আপনার ব্রেনটা এখনও একটু শর্ট আছে, মানে আপনি এখনও ম্যাচিউরড হননি। তাই যখন তখন যেখানে সেখানে যাওয়া বন্ধ, এবং রাতে বাইরে থাকা বন্ধ, বুঝেছো? এবার সত্যি করে বলো, কোথায় ছিলে? আমি জীবন আর কোনদিন সত্যি কথা বলবো না। কেন সত্যি বলবি না কেন? সত্যি বলবো না কারণ সত্যি শুনবার মতো ক্ষমতা যেমন তোমার নেই, সত্যি বলবার ইচ্ছা আমার আর নেই। প্রান্ত, অনেক হয়েছে, এবার বল বাবা, কোথায় ছিলি তুই? বল। ফুপি তুমি কেন বুঝবার চেষ্টা করছো না? সত্যি কথার কোনো ভ্যালিউজ নেই, আমি যাই বলি তোমরা বিশ্বাস করছো না। আমি সত্যি বলছিলাম, তোমরা বিশ্বাস করছো না যখন, আমি আর কোনদিন বলবো না। সত্যি বলবি না কেন? এই কই যাচ্ছিস? কি আশ্চর্য! কারণ সাজিয়ে বুঝে মিথ্যে শুনতে না তোমায় খুব বেশি পছন্দ বোধ করো, তাই। প্রান্ত, প্রান্ত, এটা কিন্তু বেশি বেশি হচ্ছে। উফ, আমার আর কিচ্ছু ভালো লাগে না আজকালকার ছেলেমেয়ের। এই তোরা তোরা যে কি হয়েছিস না, যাই দেখি অন্তুটা আবার কি করছে। আমি আবার কি করলাম? কি আশ্চর্য! আমি তো খুঁজে বের করবোই তুই রাতে কোথায় ছিলি। আচ্ছা বস, যাও যাও। বাবা বাসায় নেই, তাই তোমাকে ডেকে আনলাম। এখানে একদম চুপচাপ বসে থাকি, ঠিক আছে? বাবা বাসায় নেই না? একটা আচ্ছা ধরছি না, একটু কাছে নো প্লিজ নো। প্লিজ প্লিজ কি জন্য? কাছে একটা কথা বলবো। আমি জোরে তো কথা বলতে পারবো না, জোরে কথা বলে তো ওনারা শুনে ফেল। কাছে হ্যাঁ, মানে তোমাকে বিয়ের পর থেকে না আমার অবস্থা কোনো একটু পাগল পাগল হয়ে যায়। যখনই তোমাকে দেখি না তার কেমন কিল কিল করতে থাকে, সিরিয়াসলি আমি বুঝি না, আমি পাগল হয়ে যাই। আমরা আগে নিজেদের বাসায় যাই, তারপর তোমার যত কথা কিলবিল কিলবিল করছে মাথার মধ্যে ওগুলো আমাকে বলে ফেলো, হ্যাঁ? বাসা, এটা তো বাসা। ও তুমি কোন বাসার কথা বলো? যে বাসাটা আমাদের ভাড়া নেবার কথা সেটা? প্রান্ত, হ্যাঁ আমরা তোমার ফুপির বাসায়, তুমি ভুলে গেছো? কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে। মানে আমি ফুপিকে বললাম যে আমি আমার বইয়ের কথা বললাম, ফুপু আসলে মনে হয় না কথা বিশ্বাস করলো না। প্রান্ত, তুমি মিথ্যে বলছো। সোয়ার আপন গড, এই যে আমি কথা বলছি, রিয়েলি সত্যি কথা বলছি, কিন্তু ফুপু আমাকে বিশ্বাস করেনি। মিথ্যে বলছো। এই যে তোমার মাথায় হাত দিয়ে বলছি, সিরিয়াসলি মিথ্যে কথা বলো না। মিথ্যে বলি, আমি সিরিয়াসলি বলি। ওদিন যখন বাসায় গেলাম না, ফুপু আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় ছিল দিশা, তখন বললাম ফুপুকে যে ফুপু আমি আমার সুইট কিউট লিটল ললিপপ টাইপের বউটার সাথে ছিলাম, আমি অনেক হ্যাপি আমার বউটাকে নিয়ে, সত্যি বলেছি, কিন্তু ফুপু আমার কথা বিশ্বাস করে। তোমার পাগলামি কারণ আমি ছাড়িয়ে দেবো। তুমি ফুপুকে এসব কথা বলেছো? আরে আসলে কি কথা ছিল? কি কথা ছিল? কি কথা ছিল? ছিল যে এই কথাগুলো আমাদের বিয়ের কথা আমরা কাউকে বলবো না। তুমি বলেছো কেন? আরে আশ্চর্য, আমি ইচ্ছে করে বলেছি নাকি? দেখো ফুপু যখন আমাকে জিজ্ঞেস করলো তখন এই কথাটা বলা ছাড়া কোনো উপায় ছিল না। আর একটা জিনিস, ফুপু আমাকে সবসময় বলেছে যে সদা সত্য কথা বলবে, মিথ্যা বলা মহাপাপ, এবং সেই জন্যই ফুপুকে আমি সত্যি কথা বলে দিয়েছি। আর তোমার ব্যাপারে তো আমি একটু হাইলি ইন্টারেস্টেড, বুঝি না কি বলি। খুব ভালো কাজ করেছেন আপনি মিস্টার প্রান্ত, একদম মহাভারত অশুদ্ধ করে দিয়েছেন। এখন আপনি এখানে চুপচাপ বসে থাকবেন, বাবা আসবে, বাবাকে সবকিছু খুলে বলবেন, ঠিক আছে? না, এটা সম্ভব না। এই দেখো আমি তোমার পা ধরছি, সুযোগে পাটা ধরলাম, কিন্তু আমি তোমার বাবাকে বলতে পারবো না, তোমার বাবাকে প্রচন্ড রকম ভয় পাই। প্রান্ত, হ্যাঁ পা ছাড়ো,
এটা তোমার বউয়ের পা, ছাড়ো। ওকে ফাইন, তাহলে হাতটা ধরি। প্রান্ত, আমি এখন তোমার জন্য খাবার বানাতে যাব। তুমি এখানে চুপচাপ বসে থাকবে, টিভি ধরবে না, অ্যান্টিক পিস ছবে না, ফোন ধরবে না, ঠিক আছে? চুপচাপ বসে থাকবে। ওকে। হাতটা তো ধরে রাখতে পারিনি। প্রান্ত, আমি কিচেনে যাব। যাও। হাতটা ছাড়ো, না হলে কিচেনে যাব কি করে? ছাড়তেই হবে। থাপ্পড় মারবো একটা। ছাড়তেই হবে। ছাড়ো, ছাড়ো। তাড়াতাড়ি আসো না প্লিজ। কতক্ষণ লাগবে? ও, ডাইনিং টেবিল ধরা যাবে না, সরি চেয়ার হচ্ছিল ধরা যাবে না, টিভি দেখা যাবে না, এন্টিক ধরা যাবে না, সোফা সেখানে বসা যাবে, শোয়া যাবে না, চুপচাপ ফোন করবো সেটাও করা যাবে না, পেন্টিং দেখবো সেটাও করা যাবে না। কি করা যাবে তাহলে? সারা শরীর আমার জ্বলে যেতেছে। হ্যাঁ, 5 কেজি দিতে মোটে ভালো ছিল, 12 কেজি দই যদি পুরো বডিতে দেয় আমার বডি থাকবে? কালার কি হয়েছে দেখো। আচ্ছা নাদিম সাহেব শুনেন, লিসেন টু মি। আপনি ওরে ধমকাচ্ছেন? আপনার ফিগার আপনি কি বানাইছেন বলেন তো? এই যদি একটা বাংলাদেশের নায়কের অবস্থা হয় তাহলে কেমনে আমাদের ফিল্ম চলবে? কত মানুষ আপনার পেছনে এত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতেছে। আর তুমি বুঝতেছো না, এটা তো আমার রিসেন্ট হয়েছে। রিসেন্ট এই নেপালে গেলাম, বাইরে ট্যুর করে নিতে চাই না। তুমি তো তখন বলা যে বাইরের ট্যুরটা নেন। শোনেন, এটা কোনো কথা হলো নাকি? শোনেন, টাকা বেশি পাওয়া যাচ্ছে। আবার আরেকটা মারমু কিন্তু, আবার কথা টাকা কত বড় বেয়াদব। বাইরে যদি না যেতাম তাহলে কি আমার এরকম হইতো? অনিয়ম তো বাইরে সব। নেপাল আমার অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাও, যেতে একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে যেতে হয়। ওকে 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 নাদিম সাহেব শোনেন, এখন আমাদের ফিল্মের শুটিং শুরু হয়ে যাবে, আমাদের প্র্যাকটিসগুলো ভালোভাবে করতে হবে। আপনার খালি ডান্সে প্র্যাকটিস করলে হবে না, এখন ফিজিক্যাল এক্সারসাইজও করতে হবে। আচ্ছা ওই যে 13 নাম্বার হইছে, ফরগেট অ্যাবাউট দ্য লুক। আপনি দাঁড়ান। আচ্ছা আচ্ছা 13 নাম্বার স্টেপ দিয়ে দাঁড়ান। হ্যাঁ, কি শিখাইছি দেখান। 13 নাম্বারটা জাস্ট এই ছিল, যেটা এখান থেকে এই না আপনি দেখেন কি রিদম সেন্স নাই আপনার। আচ্ছা বুঝি না, দেখাও না। মুম্বাইতে কিভাবে ফিল্ম হয় আপনি জানেন না? ওকে ফলো মি, ঠিক আছে? এই যে 1 2 3 4 6 7 8 9 1 2 3 4 6 7 8 9 করেন। 1 2 3 পায়ের সাথে 7 8 9। এই যে 6 7 8 9 করছেন, এটা কি? আচ্ছা ঠিক আছে, এখন টাইনে নেব, ঠিক আছে? দমাট গান 1 2 3 সরি 1 2 3 4 5 6 7 8 9 10। আরে আপনি কি ডান্স করতেছেন না কারাতে করতেছেন? আচ্ছা দেখো, আমি পারবো না। ওকে প্লিজ, হচ্ছে না তো এটা। আপনি প্র্যাকটিস করেন, আমার পিকআপ। ওকে আমি পরে আসতেছি। তুমি দেখো, তোমার শাস্তি হলো তুমি বারবার গুনবা। গুনো 1 2 3 4 5 6 7 8 9 10। সুন্দর হয়েছে স্যার। 6 9 8 9 10 থাপড়া চাপা দাঁত ফেলবো। যাও ধরো। স্যার আবার দেন স্যার। এবারে করুন স্যার। গুনো। হ্যাঁ স্যার 1 2 3 4। আরে চা বানাতে গিয়ে দেখলাম যে একদমই চা পাতি নেই, সেই জন্য না 1 কাপ চা প্রান্ত, প্রান্ত
ভাল লাগছে না। এই কি তুমি, আমি বললাম যে তুমি ড্রয়িং রুমে এটা করো ওটা করো না, রান্না করো, তুমি পুজোরি খাবো নাকি? প্রান্ত আশ্চর্য, ছেলেটা গেল কোথায়? প্রান্ত আর ফান না। প্রান্ত ভালো লাগছে না। এই প্রান্ত, তুমি কি রান্না করে গেছো? আচ্ছা সরি বাবা, আমি আর কখনো বলবো না যে তুমি টিভি করবে না, তুমি অ্যান্টিক পিস ছবে না, তুমি ছবি দেখবে না, তুমি চেয়ার ধরবে না, তুমি সোফায় শোবে না, আমি বলবো না। সরি না, আসো সামনে আসো। এটা কি হলো? ও কোথায় গেল? আচ্ছা ওকে আমার উপর রাগ করলো? আমার জীবনের গল্প নিয়ে ছবি হবে, আর সেই ছবির জন্য তোমরা গ্রাম থেকে চলে এসেছো। আমার খুব ভালো লাগছে। ফুপি যান, আপনি তো দেখতে অনেক সুন্দর। এই ছবির নায়িকা তো আপনি নিজেই হবার পারেন। পাগল নাকি? আমার বয়সে কেউ নায়িকা হয়? আল্লাহ ফুপি যান, কি কন? আপনি সব নায়িকাদের থেকে দেখতে অনেক সুন্দর আছেন। সুন্দর তো তুমিও, তো তুমিই তো নায়িকা হতে পারো, তুমি হচ্ছ না কেন? ফুপি যান, আমার কি আর সেই কপাল আছে? চিন্তা করে দেখেন একবার, আমার স্বামী হব এই ছবির হিরো, অথচ আমাকে অভিনয় করবে দিব না। কেন? ওই যে তার একটাই কথা, তুমি ঘরের বউ, ঘরে থাকো, তোমার বাইরে যাওয়ার কাম নাই। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল। শোনো, শুনছো? আমি একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমার এক বান্ধবীর বাসায়। মিথ্যে বলছো কেন? যাচ্ছ তো বন্ধুর বাসায়। এত যদি সন্দেহ, তাহলে চলো আমার সঙ্গে, দেখবে। আমি তোমার চাকর, ঘুরে ঘুরে তোমাকে পাড়া দেবো? তাই তো দেখছি, ব্যবসা বাণিজ্য ছেড়ে সারাক্ষণ তো তুমি আমার পিছনেই লেগে আছো। কি হলো, তাকিয়ে আছো কেন? কিছু বলবে? বলার কি আছে? অপরাধ করে ফেলেছি। অপরাধ? হ্যাঁ অপরাধ। সুন্দরী রমণী বিয়ে করে বিপদে পড়েছি। সুন্দরী স্ত্রী ঘরে থাকলে যা হয়। আমি কি যাব? কি দরকার? এসো 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 না, এসো, বসো বসো বসো। কি করছো তুমি? বসো বসো, শোনো, এখানে বসে বসে আমরা দুজনে গল্প করি। আচ্ছা, ফ্রিজে তো কই মাছ আছে, মটরশুঁটি দিয়ে ভালো করে রান্না করো। বাইরে একটু একটু শীত পড়েছে, মজা করে খাই।
শোনো, ভালো করে গোসল করে সেজে গুজে রান্নাঘরে গিয়ে ঢোকো। মানেটা কি? আমি তো সকালে একবার গোসল করেছি। আরেকবার করো। কেন? তোমার মনটা ওই যে বন্ধুর কাছে ছুটে গেছে, গোসল করলে মনটা পবিত্র হয়ে যাবে। কেন তুমি আমাকে সব সময় অপমান করে কথা বলো, আমাকে কষ্ট দাও? আমি তোমাকে অপমান করি, তোমাকে কষ্ট দিই? খুবই জানি না জানে আপনারা এগুলো পুরানা কথা তুলে দুঃখ দিয়ে দিলাম। খুবই জান, আপনি কিছু মনে করেন না, আমাকে মাফ করে দেন। আরে না না, তুমি আমাকে দুঃখ দেবে কেন? তুমি তো অনেক লক্ষ্মী একটা মেয়ে। কাজ ক্যান্সেল করে যে এসেছো মুম্বাই থেকে, লাভটা কি হলো? কার জন্য এসেছো এখন? হ্যাঁ দেখো বেবি, আমি তোমাকে আগেও বলেছি, এগেইন আই এম টেলিং ইউ এগেইন এন্ড এগেইন, তুমি একটা সুপারস্টার বাংলাদেশের। ইউ হ্যাভ গট এ ভেরি গুড লুক, ইউ আর হার্ট থ্রব সুপারস্টার। ওয়াই ইউ ট্রাইং ইন বাংলাদেশ? লেটস মুভ টু মুম্বাই। ম্যাম, ইউ নো আমার বেশ কিছু অফার এসেছে বাইরে থেকে, বাট আমি যাই না। ওকে ফাইন, আই লাভ মাই কান্ট্রি টু, কিন্তু দেখো এখানকার প্রোডাকশন, এখানকার এই যে শুটিং ম্যানেজমেন্ট, আমরা কীভাবে কাজ করবো বলো? ইউনো আমাদের মুম্বাইতে এই ধরনের প্রবলেমগুলো হয় না। ম্যাম, তোমাকে একটা নিউজ দেওয়া হয়নি। আমি হয়তো কাজটা করছি না, আই মিন চন্দ্রবিন্দু, আমি হয়তো ছবিটা করছি না। ও নো দিয়া, প্লিজ, তুমি জানো আমি বাংলাদেশে ফারাহ খানের সাথে প্রজেক্টগুলো আমি ক্যান্সেল করে শুধু এখানে এসেছি তোমার কারণে। তুমি যদি এই প্রজেক্ট না করো, আমি তাহলে দেশে আসলাম কি করে? আমি তাহলে চলে যাই। সো ওকে, এটা হতেই পারে, একটা আর্টিস্ট একটা কাজ নাও করতে পারে, এটা তার অপিনিয়নের উপর ডিপেন্ড করে, তাই না? এখন আমি করছি না, আমার জায়গায় আরও অনেকে আছে যারা কাজটা করতে আগ্রহী, তারা কাজটা করবে, সমস্যা তো নেই। ফাইন, তুমি না থাকলে অন্যরা কাজ করবে, আমি না থাকলে অন্যরা কাজ করবে, দেন ওয়াই শুড আই ট্রাই ফর দ্যাট? না 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 ইসমাম, তুমি জাস্ট এই কাজটা করার জন্য এখানে এসেছো, প্লিজ তুমি মাঝপথে কেন চলে যেতে পারো না? বেবি শোনো, লিসেন টু মি প্লিজ, প্লিজ, কাজটা তোমাকে করতে হবে। কাজটা তোমাকে করতে হবে। ওকে, আমি চিন্তা করে দেখি। তোমার লজ্জা করে না? এইরকম একটা ছোট লোকের সাথে সংসার করতে তোমার লজ্জা করে না? না, করে না, কারণ এইরকম ছোট লোকটাই আমার স্বামী, তার সাথে আমার বিয়ে হয়েছে।